নমস্কার, সকলকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বভারতী শ্রীনিকেতনে পল্লী সংগঠন বিভাগের অন্তর্গত শিল্প সদনে। শিল্প সদনে 27 এবং 28 নভেম্বর অনুষ্ঠিত হয় রথীন্দ্র মেলা। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে 27 তারিখ রথীন্দ্র মেলা শুরু হয়। 27 এবং 28 দুই দিন এই মেলা চলে। 2025 বর্ষেও এই মেলা অনুষ্ঠিত হচ্ছে শিল্প সদনে। সেই মেলার কিছু ঝলক আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। অনেকগুলি বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের অন্যতম রথীন্দ্র মেলা 27 এবং 28 নভেম্বর প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। আজকের 2025 বর্ষের রথীন্দ্র মেলার কিছু ঝলক আপনাদের সামনে আজকে তুলে ধরব। 137তম জন্মদিবস উপলক্ষে 2025 সালের 27 তারিখ অনুষ্ঠিত হচ্ছে রথীন্দ্র মেলা বিশ্বভারতীর শিল্প সদনে। শিল্প সদনের সকল ছাত্রছাত্রীর তাদের বিভিন্ন ধরনের যে শিক্ষাক্ষেত্রে তারা যে পাঠরত, বিভিন্ন বিভাগগুলির মধ্যে রয়েছে লেদার ওয়ার্ক, উড ওয়ার্ক, সেরামিক্স, বাটিক প্রভৃতি যে ডিপার্টমেন্টে তারা শিক্ষণীয় বিষয় শিক্ষা লাভের সাথে সাথে তাদের হস্ত প্রদর্শনীর আজকের দিনে অনুষ্ঠিত হয়, সেটাই রথীন্দ্র মেলা নামে পরিচিত। অত্যন্ত সুন্দর, খুবই ভালো। বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন বিভিন্ন ভবনের, তারাও এখানে আসেন। মূলত অনুষ্ঠিত হয় এটি শিল্প সদনের ছাত্রছাত্রীদের তাদের সৌজন্যে, তাদের আয়োজন। শিল্প সদনের ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকারা সক্রিয়ভাবে এই মেলায় অংশগ্রহণ করেন এবং এই মেলাকে সুন্দর করে উপস্থাপন করেন আমাদের সকলের সামনে। টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রদর্শনী। শিল্প সদনের যে অনেকগুলি বিভাগ রয়েছে তার মধ্যে টেক্সটাইল অন্যতম।
টেক্সটাইল বিভাগের প্রদর্শনীর মধ্যে অনেক কিছুই আমরা এখানে দেখছি যা সুন্দরভাবে এখানে প্রদর্শিত হয়েছে। সবই বিশ্বভারতীর শিল্প সদনে যারা ছাত্রছাত্রী এবং তাদের যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরই হস্তকর্ম হস্তশিল্পের একটি বিরাট প্রদর্শনী। রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপনের জন্য যা পালিত হয়ে থাকে।
মেলা চলছে অথচ খাবার থাকবে না, সেটা কি হয়? রথীন্দ্র মেলার অন্যতম আকর্ষণ ছাত্রছাত্রীদের নিজেদের হাতের তৈরি খাবার। সমস্ত খাবার নিজেদেরই হাতের তৈরি। ছাত্রছাত্রীদের যারা আসেন এখানে সানন্দে এই খাবার তারা গ্রহণ করেন, উপভোগ করেন। রথীন্দ্রনাথের জন্মদিবস বিশ্বভারতীতে খুব আনন্দের সাথে, উদ্দীপনার সাথে পালিত হয় রথীন্দ্র মেলার মাধ্যমে। যারা রথীন্দ্র মেলা এখনো একবারও আসেননি অবশ্যই চেষ্টা করবেন 27 এবং 28 নভেম্বর অবশ্যই একবার বিশ্বভারতীর শিল্প সদনে আসতে। আগামী 2026 বর্ষে রথীন্দ্র মেলার অবশ্যই চেষ্টা করবেন, যেখান থেকেই এই ব্লগ দেখছেন অবশ্যই বিশ্বভারতীতে সেই রথীন্দ্র মেলা একবার চাক্ষুষ করার চেষ্টা করবেন। আজকে শুধু বাটি আর গ্লাস। বলছি আমরা যদি করতে চাই তাহলে কীভাবে করবো? স্যার এবছর আর হবে না। এবছর আর হবে না? আচ্ছা আচ্ছা। আবার সবাই করছিল তাহলে এবারে হবে না কেন? এবছরে সময়টা কমই দিয়েছি। আজকে কালকে 4:30 থেকে 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত করেছি, কিন্তু আজকে আমরা মেলা ঘুরতে পারিনি কালকে। আর এবছর আমাদের ফাইনাল ইয়ার, পরের বছর কে কোথায় থাকবো তো জানি না, তার জন্য তো বলছি তো। পুরো দেখলেন? পুরো মেলাটা ঘুরলেন? দেখা হবে। এভাবে ধরবেন, ডান হাতের বুড়ো আঙুলটা একদম ভিতর দিয়ে ভরে দেবেন। এবারে এই দুটো আঙুল একসাথে রেখে কি করবে না, এখান থেকে চাপ দিয়ে বাইরে দিকে ঠেলবে হালকা করে, হ্যাঁ? বাইরে দিকে ঠেলো। আবার তো এবারে যেভাবে ছড়িয়েছিল না, সেইভাবেই দুটো আঙুল একসাথে রেখে এই নিচে থেকে আস্তে 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 ওপর দিয়ে কাটি হয়ে দাঁড়াবো। আবার মুখটা যদি আবার ছোট করতে চাও তখন এইভাবে করে ঠিক আছে। ছোট করতে হলে ছোট হয়ে যাবে, আর বড় করতে হলে এইভাবে করে। ঠিক আছে, করো তুমি, ছোট করে দেখি। হ্যাঁ, হার্ট শেপের ওটা না? সুস্মিতা, সুস্মিতা খবরের কাগজ। ঠিক করে দিচ্ছি।